সন্ধেবেলা চায়ের সাথে যদি কিছু স্ন্যাক্স খেতে মন চায় বা বাড়িতে বাচ্চারা থাকলে তারা যদি বাইরে থেকে কোনো স্ন্যাক্স এনে দেওয়ার জন্য বায়না করে, তাহলে আপনারা কিন্তু সহজেই বাড়িতে এই চিজলিং স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একদম সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর চিজ থাকার জন্য এই চিজলিং কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একদম দোকানের মতো কেনা মনে হয় কিন্তু বাড়িতে একবার ভালো করে বানিয়ে নিতে পারলে। তাহলে চলুন আজকে আমরা এই স্ন্যাক্সটা বানিয়ে নিই। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ আটা। এখানে আটা এবং ময়দার মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দার করতে পারেন বা শুধু আটার করতে পারেন, তবে শুধু আটার করলে কিন্তু খেতে অতটা ভালো হয় না। হয় আটা ময়দা মিশিয়ে করবেন বা শুধু ময়দার করবেন, তাতে কিন্তু খেতে ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টিস্পুন মতো একদম ফ্রিজের থেকে বার করা বাটার, একটু জমাট বাঁধা বাটারই লাগবে। আর দিয়ে দেবো এর মধ্যে 3টে চিজ কিউব। এর মধ্যে কিন্তু মজরেলা যে চিজটা সেটা কিন্তু দেবেন না, এই কিউব করা চিজটাই কিন্তু এখানে গ্রেট করে দেবেন। এখানে আমি 3টে চিজ কিউব নিয়ে সেটাকে ভালো করে এর মধ্যে গ্রেট করে দিয়েছি। অনেকটা চিজ থাকাতে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে এই চিজলিংটা খেয়ে নেবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। এইবারে সমস্ত উপকরণ হাত দিয়ে এরকম ডলে ডলে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ দিয়ে কিন্তু এই ময়দাটা মাখতে হবে। একটু শক্ত করে মাখতে হবে, আমরা যেরকম করে আটা মাখি সেরকম করে মেখে একটা ঢাকনা চাপা দিয়ে এই ডোটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এবার 10 মিনিট পরে আমি ডোটাকে ঢাকনা থেকে সরিয়ে নিলাম এবং নেওয়ার পর আমি ডোটাকে খুব ভালো করে আর একবার ঠেসে নিয়েছি। এরপরে এর থেকে লেচি কেটে নিয়েছি এবং লেচিটাকে আমি বড় করে এবং পাতলা করে বেলে নেব। এবং বেলার সময় কিন্তু আমি একটু অ্যারারুট দিয়ে বেলেছি, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। একটু পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু এই চিজলিংগুলো খেতে খুব ভালো হবে এবং ক্রিস্পি হবে। এর থেকে আর বড় করে বেলা গেল না, তবে আমি যদি কিচেন স্ল্যাবের ওপর ফেলে বেলতাম এর থেকে একটু বড় করে বেলা যেত, সেটা অনেক বেশি ভালো হতো। আপনারা কিচেন স্ল্যাবের ওপর ফেলে বেলবেন, তাহলে কিন্তু অনেক সহজে বেলতে পারবেন। এরপরে আমি চাকু দিয়ে 4-5টা কেটে এই রুটিটাকে সমান করে চৌকো করে নিলাম। আমার কাছে কুকি কাটার নেই, আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়ে কাটবেন। আমি এখানে চাকু দিয়ে কেটে নিয়েছি। তবে কুকি কাটার দিয়ে কাটলে কিন্তু কাটাটা অনেক ভালো হয় এবং খুব স্মুথলি কাটা যায়। এরপরে আমি প্রথমে লম্বায় কেটে নিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে দেখুন আবার আর করে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো রুটিটাকে এরকম টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। এইভাবে আমি সমস্ত চিজলিংগুলো আমি এইভাবে আগে কেটে রেডি করে নিয়েছি, তারপরে একসাথে ভাজবো। এদিকে কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ভীষণ গরম হওয়া দরকার। ঠান্ডা তেলে ভাজলে কিন্তু এই চিজলিংগুলো খেতে ভালো হবে না, মুচমুচে হবে না। সমস্ত চিজলিংগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এই চিজলিংগুলো কিন্তু বানিয়ে আপনারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে।
এরপরে আমি চিজলিংগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবং প্রচণ্ড গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। এমনিতে এটা লাল লাল হয়ে যাবে, তার কারণ যেহেতু এতে আটা দেওয়া আছে সেহেতু একটু লালচে ভাব চলে আসবে। এইভাবে সমস্ত চিজলিংগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব এবং একটা ভাজার পর স্ট্রেনারের মধ্যে এই চিজলিংগুলো রেখে দেবো একটুখানি তেল ঝরিয়ে যাওয়ার জন্য। যদিও ছাঁকা তেলে ভাজলে তার মধ্যে তেলটা খুব একটা বেশি ঢোকে না। এইভাবে সব সিজনিংগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এইটা কিন্তু খেতে এই স্ন্যাক্সটা ভীষণ ভালো হয় এবং সন্ধ্যেবেলা চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে। একটু এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, চা খাওয়ার সময় একটু বার করে খাবেন। বাচ্চারা থাকলে কিন্তু তাদেরকে মাঝে মাঝে দেবেন, তারা কিন্তু খুব যত্ন করে এই চিজলিং খাবে, আর বাইরে থেকে কিনে এনে দিতে হবে না। তাহলে আজকে এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার শরীরটা ভীষণই খারাপ, আপনারা আমার গলার স্বর শুনে বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি আপনাদের কাছে পার্জনা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সমস্ত চিজলিংগুলো আমার ভাজা হয়ে গেছে এবং দেখুন চিজলিংগুলো কতটা মুচমুচে হয়েছে এবং ক্রিস্পি। এরপরে আমি খুব সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি, কেননা আমি কিন্তু ময়াম দেওয়ার সময় বিট লবণ দিইনি, যেহেতু এতে চিজ দিয়েছিলাম, চিজে একটু সল্ট থাকে। আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। যদিও এতে অলরেডি দেওয়া রয়েছে কিছুটা চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি আপনাদের যে কোনো ধরনের ফ্লেভার দিতে পারেন। অনিয়ন ফ্লেভার দিতে পারেন, তার জন্য অনিয়ন ডাস্ট মেশাতে পারেন বা পুদিনা ডাস্ট মেশাতে পারেন এবং এটা ভালো করে মিশিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলেও একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আমি এখন পরপর বেশ কিছুদিন কিছু ডেজার্ট রেসিপি এবং কিছু স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।